নমস্কার বন্ধুরা, আজ আমি একটা বানাবো হেলদি ব্রেকফাস্ট। ছুটির দিনে সকালে কিংবা দুপুরে কিংবা আপনারা বাচ্চাদেরকে এটা টিফিনেও বানিয়ে দিতে পারেন। তা চলুন শুরু করা যাক। ভীষণ ইজি আর বাচ্চাদের তো ভীষণ পছন্দ, সাথে সাথে বাচ্চাদের কেন বড়দেরও ভীষণ পছন্দ। রোজ রোজ আমরা রুটি বানাই, পরোটা বানাই, একদম এটা আলাদা এগ পরাঠা, কিন্তু একদম অন্য প্রসেসে। তা চলুন শুরু করা যাক। আমি 3খানা প্রথমে ডিম নিয়ে নিয়েছি। মেম্বার হিসাবে আপনারা ডিম কম বেশি করতে পারেন, 4টেও নিতে পারেন, 5টাও নিতে পারেন। আমি 3খানা ডিম প্রথমে ফাটিয়ে নিলাম। এর মধ্যে আমি হাফ কাপ দুধ দিলাম। দুধ দিয়ে এবার একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেই ছোট সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। টমেটো একটা ছোট কুচিয়ে নিয়েছি, একটুখানি আদা কুচিয়ে নিয়েছি, ধনে পাতা আর কাঁচা লঙ্কা 4-5টা কুচিয়ে নিয়ে নিয়েছি। হাফ চামচ দিলাম নুন, হাফ চামচ দিলাম লবঙ্গর গুঁড়ো। লবঙ্গটা একটু তাওয়ার মধ্যে একটু ভেজে নিয়ে শুকনো এটাকে পাউডার বানিয়ে নিয়েছি ঠান্ডা করে। আর গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে দিতে পারেন, চিলি ফ্লেক্সও দিতে পারেন। আর হাফ কাপ আমি ময়দা দিলাম, আপনারা ময়দার জায়গায় আটাও দিতে পারেন, তাহলে আরেকটু ভালো হেলদি হবে। আমি আটা দিইনি, ময়দায় দিয়েছি। আমি এই এগ পরোটা আটা দিয়েই বানাই, কিন্তু আজ আমি ময়দা দিয়ে বানিয়েছি। আচ্ছা, সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিলাম। কিংবা আপনারা এমন করতে পারেন, 1 কাপ আমি ময়দা দিয়েছি, আপনারা হাফ কাপ আটা হাফ কাপ ময়দা দিয়েও বানাতে পারেন। এটা একটু ভালো করে ফাটিয়ে নিতে হবে, এইটাকে মিশিয়ে গেলে ভালো হবে। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে আমি রেখে দেবো। আর আপনাদের কাছে যদি একটু সময় থাকে তাহলে আপনারা আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রাখতে পারেন। এটা ভীষণ ইজি আর খেতে ভীষণ ভালো লাগে। দুধ দেওয়ার কারণে এত সফট হয়, পুরো তুলোর মতো নরম হয়। দেখুন, ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি 2 চামচ। একটু তেলটা ভালো লাগে, একটু দিলে বেশি ভালো লাগবে। আর 1 হাতা আপনারা একটু মোটাও বানাতে পারেন, কিন্তু এটা পাতলা হলে কিন্তু খুব ভালো লাগবে, ভীষণ একদম সফট হবে, বেশি মোটা করতে যাবেন না। 1 হাতা দিয়ে দিলাম, দিয়ে এই ফ্রাই প্যানটা নিয়ে চারিদিকে ছড়িয়ে দেবো। এক সাইডটা হতে 2 মিনিট সময় লাগবে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়েছি। আর আপনারা কিন্তু এর মধ্যে সবজিও দিতে পারেন। দেখুন, শিমলা মির্চ, এখন শীতকাল ভালো ভালো শিমলা মির্চ পাওয়া যাবে, বিনস ছোটো ছোটো কুচিয়ে, কর্নটাকেও কুচিয়ে নিতে পারেন আর সেদ্ধ করে, আর মটরশুঁটিও দিতে পারেন কুচিয়ে। দেখবেন তাহলে বাচ্চারা তো এমনি ভেজিটেবলস খায় না, কিন্তু এই এগ পরোটার সাথে যদি দেন খেতেও ভালো লাগবে আর দেখতে দারুণ লাগবে। দেখুন, আমি কোনো সবজি দিইনি, আমি শুধু তাড়াতাড়ি করে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আমি বানিয়ে নিয়েছি। আর অবশ্যই লবঙ্গর গুঁড়োটা দেবেন, দিলে দারুণ সুন্দর গন্ধ আসে। দেখুন, আমি একটুখানি খুন্তির সাহায্যে একটু চেপে চেপে দিলাম, তাতে কি হবে একটু ফুলবে আর ভেতরটাও কাঁচা ভাবটা চলে যাবে, একটু মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা, দেখুন আমি তুলে নিলাম। সেম প্রসেসে আমি 2 চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে আমি আবার 1 হাতা দিয়ে দেবো। এইটা মানে সসের সাথে খেতে পারেন, কিংবা কিছু চাটনি কিংবা কোনো সবজির সাথেও খেতে পারেন, কিন্তু আমরা তো এটা এমনি শুধু শুধুই খাই, কিচ্ছু সবজি লাগে না, এত ভাল লাগে শুধু শুধুই খাই। বাচ্চারা একটু টমেটো সস দিয়ে খায়, কিন্তু আমি এটা শুধু শুধুই খেয়ে নিই, এত ভাল লাগে। ভীষণ ইজি, সানডের দিনকে আপনারা ঘরে টিফিনে বানাতে পারেন। বেশিরভাগ বাচ্চাদেরকে আমি ডিম দিই না, ডিমটা অ্যাভয়েড করি। আপনারা যদি বাচ্চাদেরকে টিফিনে ডিম দেন তাহলে এই এগ পরোটা অবশ্যই বানিয়ে দেবেন। এটা কিন্তু নরম থাকে একদম, এটা কিন্তু একদমই শক্ত হয় না। রুটি শক্ত হয়ে যায়, কিন্তু এই এগ পরোটাটা কখনোই শক্ত হয় না, ভীষণ সফট থাকে। দেখুন, আমি একটু চেপে 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 একটুখানি বানিয়ে নিচ্ছি। ভীষণ ইজি আর খেতে দুর্দান্ত লাগে, একবার বানিয়ে দেখতে পারে। কিংবা আপনারা ডিম ফাটিয়ে তার মধ্যে আটাটা যেমন রুটি বানিয়ে নিলে, বানিয়ে সেইটা ডিমের মধ্যে পুরো লাগিয়ে ওইটাও বানাতে পারেন এগ পরোটা। আমি এর আগেও ওই রেসিপিটা দিয়েছি, ওইটাও ভালো লাগে। কিন্তু এইটা একটু বেশি ইজি, আপনাদের না আটা মাখতে হবে, না রুটি বেলতে হবে। একদম যে গোলা রুটি হয় না, মাঝে মাঝে আমরা গোলা রুটি বানাই, সেই সেম গোলা রুটির মতন, কিন্তু ডিম দিলে আর দুধ দিলে ভীষণ হেলদি হয়ে যাবে। হ্যাঁ, দারুণ লাগবে। অনেকে আবার দুধটা পছন্দ করে না, দুধটা অ্যাভয়েড করে, কিন্তু দুধটা দিলে কিন্তু ভীষণ সফট হবে, আপনারা দুধটা দিয়ে দেখবেন। আচ্ছা, সেম প্রসেসে দ্বিতীয়টা বানিয়ে নিচ্ছি।
আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে দেখতে দেখতে যদি ভালো লাগে এই রেসিপিটা একটা লাইক দিয়ে দেবেন, আর অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন। আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানালে আমার ভালো হবে। আমি তো আগ্রা থেকে ভিডিওটা বানাচ্ছি, আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করলে আমার ভীষণ ভালো লাগবে। দেখুন ঝটপট গরম গরম এগ পরোটা তৈরি করে ফেলেছি, একদম ইজি ওয়েতে, হেলদি ওয়েতে। আপনারা অবশ্যই বানাবেন, খাবেন। কখনো বিকালবেলাও আপনারা রাত্রেবেলা রুটি সবজি না বানিয়ে এই এগ পরোটা রাত্রে বানিয়ে খেতে পারেন। ডিমটা একটু বেশি দিয়ে দেবেন, আর ময়দার জায়গায় আটা দেবেন হেলদি হওয়ার জন্য। দারুণ, একবার বানিয়ে দেখবেন। দেখুন আমি বানিয়ে নিয়েছি, আর দেখতে কি সুন্দর লাগছে, সবজি দিলে আরও ভাল লাগবে। দেখুন অবশ্যই ভিডিওটা দেখে ঘরে বানাবেন। ধন্যবাদ।